বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ইএফটির আপডেট নিউজ অনুযায়ী এমপিইউ এবং ইএফটি ড্যাশবোর্ডে আপনার কোনো তথ্য ভুল থাকলে কোন বিষয়গুলো সামনে রেখে সংশোধন করবেন, এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেউ যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করলেন এমনটি ধরে নেবেন। তো আসুন আমরা জানবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে সংশোধন যেভাবে করতে। এমপিইউ কপি সংশোধন যাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ ইতিমধ্যে যারা এমপিইউতে সংশোধন করতে হবে তাদের ক্ষেত্রে যেই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং এ অনুযায়ী তথ্যগুলো আপলোড দিতে হবে। এমপিইউ কপিতে নিজ নাম ও জন্ম তারিখ হবে এনআইডির মতো, ব্যাংকের নাম ও জন্ম তারিখ হবে এনআইডির মতো। এমপিইউ কপিতে যাদের নিজ নাম ইংরেজিতে ন্যূনতম এক অক্ষর ডট হাইফেন স্পেস সহ অমিল আছে, জন্ম তারিখ অমিল আছে এবং এমপিইউ কপিতে ব্যাংক হিসাব নম্বর ভুল আছে, তিনটি মৌলিক তথ্য বর্তমানে বেতন পেয়েছেন বা পাননি, আপনারা ইএফটিতে ঝামেলাহীনভাবে বেতন প্রাপ্তির জন্য এমপিইউ কপিতে নিজ নাম, জন্ম তারিখ ও ব্যাংক হিসাব নম্বর সংশোধন করে নিতে হবে। যার আবেদন 20 মার্চের মধ্যে এমপিইউ সংশোধনের যথারীতি নিয়মে করতে হবে। উক্ত সংশোধনের সাথে পদবি, বিষয়, পে কোড ও ইন্ডেক্স নম্বর যাদের জন্য প্রযোজ্য সংশোধন করে নিতে পারেন। তবে উক্ত সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচমেন্ট দিতে হবে। এই সংশোধনগুলো জটিল বটে। ইএফটিতে তথ্য সংশোধন বা নতুন তথ্য এন্ট্রি যাদের জন্য প্রযোজ্য। এমপিইউ কপি ব্যাংক এনআইডিতে যে সকল তথ্য সঠিক একই রকম থাকার পরও ইএফটিতে ডাটা এন্ট্রির সময় যদি নিজ নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে এবং বেতন পাননি এবং ফাইল এডিট অপশন চালু আছে, তাহলে আপনারা 8 মার্চের মধ্যে সঠিক তথ্য এন্ট্রি করে সাবমিট দিতে হবে। জানুয়ারিতে নতুন ট্রান্সফার এমপিইউ হয়েছে এমন শিক্ষক কর্মচারীর তথ্য ইএফটিতে সাবমিট দিতে হবে 8 মার্চে। তথ্য এন্ট্রির সময় কিছু ভুল হয়েছে, বেতন পেয়েছেন, এডিট অপশন চালু থাকলে এডিট করে দেন, না থাকলে কিছু করতে হবে না। তথ্য এন্ট্রির সময় কিছু ভুল হয়েছে, বেতন পাননি এবং এডিট অপশন চালু হয়নি, তাহলে নিজে ডিজি প্রোগ্রামার জনাব জহির সাহেব এত, সহকারী প্রোগ্রামার জনাব ফিরোজ সাহেব এত নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা সমস্যা বলুন বা কল দিয়ে কথা বলুন, বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, স্কুলের ক্ষেত্রে ডিডি আঞ্চলিক, কলেজের ক্ষেত্রে পরিচালক আঞ্চলিকের সাথে যোগাযোগ করতে পারেন। সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি করেছেন কিন্তু ডিসেম্বর মাস থেকে বেতন পাননি, 5ম ধাপের জন্য অপেক্ষা করুন। প্রয়োজনে ডিজি প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামারের সাথে কথা বলুন। 3. এনআইডি সংশোধন যাদের জন্য প্রযোজ্য। এমপিইউ কপি সংশোধন করার মতো ডকুমেন্ট আপনার